হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা? ভালো, আরে সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম আজকে একটা টপিক নিয়ে, হ্যাঁ। তো কী বলবো, মানে টপিকটা আলোচনা করার আগেই বলি, আজকে টপিকটা কোন বিষয়ে তোমরা বলবো না, আজকে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবো আজকে টপিকটা কী। তার আগে তো একটা কথা বলি, কোনো কথা আসলে যে কথাটা সত্যি, এইটা আমরা যতই বলি, মানে ছোটো গলায় বলি বলি না কেন, যে সত্যি কথা যতই ছোটো গলায় বলি না কেন, এটা আসলে যতই তুমি গর্জন করো না কেন, এটা সত্যিই হবে। আবার তুমি যদি কোনো মিথ্যে কথা বিশাল গর্জন করে বলো, এটা যতই গর্জন করো না কেন, সত্যি কিন্তু সত্যি, মিথ্যে কোনোদিন সত্যি হবে না। এটা তোমার বুঝতে হবে আগে। তোমাদের কিছু একটা মানে কিছু ছবি দেখায়, তারপরে আমি রিয়াকশানটা দেই। ছবিগুলো দেখো, এই ছবিটা দেখি বলো কি একটা অবস্থা। মানে এইরকম একটা নাদোষ নতুন একটা মানুষের কী ভাই মারে, একটা পুরুষ মানুষ হয়ে। আমি এইটাই বুঝি আস না আমার, তুই এতই বীর সেনা, তুই এতই বীর, তুই এতই মারামারি করতে পারিস, তুই একবার মনে করে তোর গায়ে বিশাল জোর। তোর যদি এতই জোর হয়, তুই একটা মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছিস কেন? একটা মেয়ের গায়ে হাত দিচ্ছিস কেন তুই? তুই যদি তোর এতই যদি তোর হেড়া ভাঙা তোর গায়ে জোর হয়, তুই একটা পুরুষের সঙ্গে লাগ, একটা পুরুষের সঙ্গে আয়, তোর কী ক্ষমতা একটু দেখি, তোর জোর দেখি। তুই একটা পুরুষ মানুষ হয়ে তুই একটা মেয়ের কোনো হাত দিস, কী বলি তুই? তোর গাছ জোর হচ্ছে এই। আর একটা ছবি দেখো, এই 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 ছবিটা দেখো, এই হচ্ছে অবস্থা, মানে এইদের এই আর বীর পুরুষের অবস্থা দেখো। ওরে, এটা আমি একটা জিনিস তো বোঝাচ্ছে না, একটা মানুষই একটা মানুষের গায়ে এইভাবে কেউ জঘন্যভাবে আঘাত করে। তুই যদি, হ্যাঁ তুই আঘাত কর, সমস্যা নেই, একটা পুরুষই তো পুরুষের মার। তাহলে তুই এতই বীর পুরুষ, তুই তুই পুরুষত্ব দেখা। তুই একটা পুরুষ মানুষ হইয়ে তুই একটা মেয়ে মানুষের গায়ে এইভাবে ক্রিকেট খেলায় ব্যাটার মতন তুই বাড়ি মারতেছিস, এতই তুই বীর পুরুষ, এতই তোর গায়ে জোর। মানে এইগুলো আমার বুঝি আসে না, মানে এত যদি তোর হেড়া ভাঙা জোর থাকে, তুই পুরুষ মানুষের গায়ে আমি বুঝি নেই আসলে। এই যে দেখো, এই ছবিটা একটু দেখো, এটা দেখে একবার বোঝো। সে হয়তো তার পিতা, মানে পিতা মাতার কাছে কোনোদিন একটা চড়ক খেয়েছে কিনা মন বলে না, অথচ সে আজ পড়ালেখা করার জন্য এই অবস্থা। মানে বাইরে কার হাতে মার খাতে হচ্ছে, এই হচ্ছে অবস্থা। আরে ভাই, এটা তো তোরও মা হইতে পারতো, তোর বোন হইতে পারতো, তোর হলো স্ত্রী হইতে পারতো, তখন তুই গায়ে হাত দিতে পারতিস সেরকম করে। এখন তোর সামনে যদি তোর গায়ে হাত, তোর বোনের তোর বোনের যদি এখন তোর সামনে আমি তোর বোনের গায়ে হাত দেই, তোর কিরকম লাগবে বল? তুই যে এইভাবে বল প্রয়োগ করতেছিস, আবার ক্রিকেট খেলার ব্যাটার দেবে বা বল মারতেছিস, মনে হচ্ছে এতই তোমার গাড়ি জোর, এতই তোমার হ্যাডাম, তোমার হ্যাডাম। এই যে তুমি একটা, এই যে তোমার যে এত হ্যাডাম থাকে। আর একটা ছবি দেখা, এই ছবিটা দেখো, হ্যাঁ, টাইমতেছে মানে এইরকম গান জুটতে আর কি বলবো, মানে এদের আসলে কি বলবো, এদের যাই বলি না কেন সবই ছোটো হয়ে যাবে, এদের যতই বড় কিছু বলি না কেন সেটা এর জন্যই ছোটো। কারণ এরা তো দেখা যায় এর কান জুটটি, এ কোনো দিন তো সংস্পর্শে যাইতে পারে না, কোনো মেয়েদের সংস্পর্শে যায় না। এখন দেখছি এই সুযোগ, এই সুযোগে ফায়দা লুটি, যে টান মেরে দেখি, মানে টান মেরে দেখতে ভেতরে কি আস না আসছে, হ্যাঁ, টান না ফিরে নেওয়ার চিন্তা ভাবনা করতে দেখি। আমার এমনি তো চাক পাইনি, সংস্পর্শে এই সুযোগ পাইছি, এই সুযোগ সৎ ব্যবহার করি নেই। তো এই হচ্ছে মানুষের মানে মনুষ্যত্ব আর কি, হ্যাঁ। তো কী আর বলবো, এগুলো আসলে যাতায় একটা অবস্থা, যাতায় অবস্থা, মানে এতই হ্যাডাম, কী আর বলবো। সব এই হচ্ছে বীর পুরুষ, বীর পুরুষ নামে সব কাপড়। আমার তো মানে আমি আর কাপড় আমি নিজে কী বলবো, এর বিরুদ্ধে আমি তো রিয়াকশন দিচ্ছি, তোমরা কমেন্টে বলো আর এর আসলে কী বলা উচিত, কী হচ্ছে অবস্থা গিয়ে। তো কী আর বলবো, আমার টাইম শেষ হয়ে গেছে। তো এইসব দেখলে আসলে মাথায় কাজ করে না, কী আর বলবো। সামনে বলে সব কটা মনে হয়, মনে হয় এমন আমার গাড়ির শক্তি চোখে ধরে একটা, কিন্তু আসলে সেই সামর্থ্য তো আমার নেই। সামর্থ্য থাকতো এটা ধরে রাখা ওরা, কী আর বলবো। এগুলো আসলে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।